দীর্ঘ 17 বছর পর তারেক রহমান যে দেশে আসছে, এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা? ধন্যবাদ আপনাকে। আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কারণ দীর্ঘ 18 বছর পরে আমাদের নেতা আসছে, আমাদের অপেক্ষার অবসান ঘটছে। আমরা আমাদের আনন্দের কথা, খুশির কথা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারেক রহমান যে দেশে আসছেন, দেশের তৃণমূল মানুষের সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন? আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত লন্ডন থাকাকালীন অবস্থায় সে খোঁজখবর রেখেছেন। তার তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত যোগাযোগ রয়েছে বলে আমি মনে করি। দলের কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার কি মনে হয়? না, দলের কোনো পরিবর্তন আসবে না, তবে আমাদের মধ্যে কিছু কিছু নেতাকর্মীদের মধ্যে মত পার্থক্য রয়েছে, সেটাও এখন আর থাকবে না। আমাদের নেতা আসছে, এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। দেশ নেতা তারেক রহমান দেশে আসলেন, কিন্তু এই আশাটা কতটা সহজ ছিল? বাংলাদেশে আসাটা মোটেও সহজ ছিল না, কারণ আপনি জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন এবং দেশকে শান্তিপূর্ণ অবস্থায় নিয়েছিলেন। তার কিছুদিন পরেই তাকে কিন্তু খুন করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। এবং আমাদের তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকেও হত্যা করা হয়েছে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও বিভিন্নভাবে হয়রানি, হামলা, মামলার শিকার হতে হয়েছে, আপনারা জানেন। তো মোটেও সহজ ছিল না। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বা মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে জিয়া পরিবারের যে ত্যাগ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের হাল ধরেছিলেন মহান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং স্বৈরাচার এরশাদের আমলে বা এরশাদের পরে বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা হয়েছেন, তখনও বাংলাদেশের হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং 2024 সালের গণঅভ্যুত্থানের পরে, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে, এখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরবে এবং বাংলাদেশকে সুশৃঙ্খল বসবাসযুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে ইনশাল্লাহ, সেটা আমরা আশা করি। জনগণের ভোটে যদি এইবার তারেক রহমান যদি নির্বাচিত হয়, কি কি উন্নয়নের কাজে ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? আপনারা ইতিমধ্যে জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালে 31 দফা বাস্তবায়নের একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই 31 দফার মধ্যে বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা জনগণের কাছে প্রচার করা হচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম এবং পরিচয়টা বলবেন? আমি বরিশাল থেকে আসছি, আমার নাম রবিউল ইসলাম রবিন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি ফজলুল হক কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।